স্কুল? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল পাবলিক কলেজ। আচ্ছা, স্কুলের ব্যানারে আজকে সকল শিক্ষার্থীরা এসেছেন? জি, আমরা এখানে জাস্ট আমার ফ্রেন্ডরা আসছি। আচ্ছা আচ্ছা, কজনের দল আপনারা? আমরা এখানে আছি 6 জন। স্কুল থেকে জড়ো হয়েছেন, তাই তো? জি। কেমন লাগছে কাজ করতে? সকাল থেকে কি মুড়ি গুছাচ্ছিলেন? জি। নিশ্চয় বাসায় কখনো আম্মুকে এ ধরনের কাজে সাহায্য করা হয়নি, মানে আপনাদের বাসার মুড়ি কোথায় থেকে এটাও আপনারা জানেন না, আমি অন্তত নিশ্চিত। না, জানি, দোকান থেকে। না না, বাসায় কোথায় থাকে এটা কি জানেন? যে ভান্ডার কোথায়? বাসায় বাসার ত্রাণ ভান্ডারটা কোথায় থাকে? রান্না করে। আচ্ছা, কিন্তু সেখানে তো আম্মুকে বললেই হয় হ্যাঁ, নিশ্চয়ই। আর অবশ্যই। এখানে নিজেরা গুছিয়ে দিচ্ছেন। জি, দেশের জন্য। আচ্ছা, আম্মুরা দেখে না বাসায় এই ভিডিও যে বাবা তোমরা এত কাজের, মানে আমরা তো জানতাম না? হ্যাঁ। নাকি লুকিয়ে? এটা সবকিছু করতে হবে। কেউ কেউ লুকিয়ে, কেউ কেউ সামনে সামনে, কিছু করার নেই। এখন তো সামনে চলে আসবে, কি হবে? কিছু হবে না, মানে সাব্বাসী দেবে। আচ্ছা, নাম কি তোমার? জান্নাতুন নাহার সুবাইতা। জান্নাতুল নাহার সুবাইতা। সুবাইতা, ডাকনাম সুবাইতা? আব্বু আম্মু কি বলে ডাকে, সুবাইতা? হুম, নাকি বন্ধু বান্ধব কি বলে ডাকে তোমাকে? সুবাইতা। আচ্ছা সুবাইতা, তুমি তো একটা শুভ কাজে অংশ নিয়েছো, তো কি কাজ, কি করছো তুমি? তুমি কি করছো? প্যাকেট করতেছি। চিনি প্যাকেট করছো? হুম, আচ্ছা, কাজ করতে কেমন লাগছে? ভালো। তোমাদের কি বড় ভাই আপুরা অনেক খাটাচ্ছে, অনেক কাজ করাচ্ছে? নিচে থেকাই। নিজে থেকে? তা আমাদেরকে চিনি দিবে? হুম, আমরা তো চিনির জন্য আসছি, তুমি কি আমাদের চিনি দিবে? নিলে নাও। নাও। কি পুরা বস, দাঁড়াও, আমি চিনি। আচ্ছা, এনে দাও, এনে দাও। দর্শক, একজন ক্ষুদে স্বেচ্ছাসেবী ছিল এবং তিনি আসলে বন্যার ত্রাণ দিতে এসেছেন এবং তিনি তার কাছে চিনি চাওয়া হচ্ছিল আর কি। তিনি বস্তায় বস্তায় চিনি, এক পর্যায়ে তিনি আসলে আমাদেরকেই তিনি চিনি দেওয়ার কথা বলছিলেন। প্যাকেজিং মানে আজকে যদি প্যাকেজিং শেষ হয়ে যায় তাহলে আজকে শেষ হবে? মনে হয় হয়ে যাবে, যদি এভাবে মানে সবাই যদি ধরে তাহলে আজকে মানে জনসংখ্যা তো একটু কম আছে, তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ। মানে যেভাবে কাজ চলতেছে এভাবে হলেও হয়ে যাবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম তারাও আসলে এখনো পর্যন্ত অনিশ্চিত যে পরিমাণ লোক আছে, লোকের সংখ্যা দিন দিন কমছে। ভলান্টিয়ার আগে আরও বেশি ছিল এবং এখানে তিল ধারণের ঠাঁই ছিল না, কিন্তু ত্রাণ কার্যক্রম, ভান্ডার, কোনো কমতি নেই। মানে বস্তায় বস্তায় এত এত ত্রাণ সামগ্রী, এত প্যাকেটিং, এত প্যাকেজিং, এত স্তূপীকৃত করে রাখা হচ্ছে, এত মালামাল বস্তার মধ্যে আসলে জমা করা হচ্ছে। এগুলো কবে নাগাদ এগুলো পাঠানো হবে সে ব্যাপারে আমার কাছে নিশ্চিতভাবে কোনো তথ্য নেই। যখন আমরা জানাবো তখন আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আমরা টিএসসিতে গেছিলাম, সেখানকার কথা জানিয়েছি, ডাকসু ক্যাফেটেরিয়াতে গেছিলাম, আমরা জিমনেশিয়ামে গেছিলাম, সুইমিং পুলে গেছিলাম, সবখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেখানকার সার্বিক চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এবং শুধু এখানে কেন, প্রাইভেট যে বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ের ব্যানারে তারাও গণত্রাণ চালাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমরা যে টাকাটার কথা বলছি সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টাকা নয়, সেটি একটি একক বুথের টাকা। বাকি যে টাকাগুলো রয়েছে, স্বর্ণালঙ্কার, খুচরা মুদ্রা এবং যে ব্যাংক চেকগুলো রয়েছে সেগুলো ভাঙালে কত টাকা এখান থেকে আসবে সে সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে না।